আসলে আল্লাহ তাআলা খুব ধৈর্যশীল, তারা সহজে আল্লাহ রোগ দেন না, আস্তে আস্তে দেন। আর আপনাদেরকে ধরবেন এখন না, বলুন তোমাদেরকে ছেড়ে দিয়েছে, কারণ মানুষকে বানিয়েছেন এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর আমাদের হলো হিউম্যান ইন্টেলিজেন্স। তো ধরেন আপনি এআই বানিয়েছেন, ওই রোবট আপনি কন্ট্রোল করতে পারবেন না, এআই আপনি কন্ট্রোল করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? আর যে রোবট আপনার কমান্ডে চলবে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা বোঝেন তো নাকি বোঝেন না? এআই সিস্টেম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে সে তথ্য সংগ্রহ করে সে তার মতো সিদ্ধান্ত নেবে, সে তার ওয়েতে সিদ্ধান্ত নেবে, এখানে কারো ইনফ্লুয়েন্স নেই। সে শুধু ডেটা কালেক্ট করবে, তাকে অনেক ডাটা ইনপুট দেওয়া হবে, ওইটাকে বিশ্লেষণ করে সে নিজের মতো সিদ্ধান্ত নেবে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর কম্পিউটার হচ্ছে বা ক্যালকুলেটর হচ্ছে আপনি তাকে যেভাবে যতটুকু ক্ষমতা দিবেন সে অতটুকু বিশ্লেষণ করতে পারবে, কয় অঙ্কের অঙ্ক করতে পারবে, তার একটা লিমিটেশনস আছে, এবং আপনার কমান্ড সে মানবে। কিন্তু এআই আপনার কমান্ড মানবে না, বা কমান্ড মানলে সে আর এআই থাকলো না, সে তো আপনার কমান্ডের ভিতরে থাকলো। ক্লিয়ার? ফেরেশতারা হচ্ছে কমান্ডে চলে, তাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতার বাইরে যে কিছু করার বা তার ডিসিপ্লিন ভঙ্গ করার। আল্লাহ বলছে ডাইনে যাওয়া, বাঁয়ে যাওয়ার, আল্লাহ বলছে সেজদা দাও, দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এর জন্য তার বিচারও নাই। আর আমরা হইলাম যা ইচ্ছা তাই করতে পারি, ইচ্ছা করলে 3 রাত না ঘুমে থাকতে পারি, ইচ্ছা করলে যথেচ্ছ খাইতে পারি, ইচ্ছা করলে অলসতা বিলাসিতা করে গা ভাসাতে পারি, ইচ্ছা করলে গালি দিতে পারি, ইচ্ছা করলে দুনিয়ার সম্পদের জন্য এক করে দিব, ইচ্ছা করলে দুনিয়ার পৃথিবীর সব ক্ষমতা এক নিব, নমরুদ হবো, ফেরাউন হবো, ইচ্ছা করলে সব পারি আমি। যার যে ক্ষমতা আছে সে চাইলে অনেক কিছু করতে পারে পৃথিবীতে। এর জন্য আল্লাহ তাআলা কিচ্ছু বলবেন না, তবে ধরবেন সে পরে। আমার কথা বুঝতে পারছেন? আজকে এত অনিয়ম টনিয়ম করতেছেন, আল্লাহ ছেড়ে দিছে আপনাকে, ডিজিজে এসে ধরা খাবেন আপনারা, এবং সেটার জন্য ধৈর্য ধরতে হবে, অনেক দিন সময় লাগবে। একটা লোক ও যেমন চায় কালকে ডায়াবেটিস, ও পারবে না বাঁধাইতে, ওর কষ্ট হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনাকে বয়সের একটা ব্যাপার, একটা ইয়াং ছেলে যথেচ্ছ খাইতে আসে, বার্গার, স্যান্ডউইচ, ফাস্টফুড ছাড়া কিছু খায় না, পেপসি কোলা ছাড়া কিচ্ছু খায় না, সারাদিন এত অনিয়ম করে, কিন্তু এখনো রোগী হয়নি। কেননা আল্লাহ ধৈর্যশীল, আপনাকে সময় দিয়েছেন। তো এই যে পৃথিবীতে আপনি যা ইচ্ছা তাই করেন, আপনার কিচ্ছু হবে না, কিয়ামতে আল্লাহ ধরবেন। এখন আপনি ভাবতেছেন কি যে ওরা তো অনিয়ম করে অনেক ভালো আছে, ওরা তো দুর্নীতি করে অনেক ভালো আছে, ওরা তো বিভিন্নভাবে তারা পৃথিবীতে অনেক ভালো, তাদেরকে দেখে পবিত্র কোরআনে স্পষ্ট আল্লাহ বলছে যে তোমরা তাদেরকে দেখে বিভ্রান্ত হও না। ওরা ভালো আছে মানে এটা ক্ষণিকের, এটা সাময়িক, এটা অরিজিনাল ভালো থাকা নয়। আসল ভালো থাকা হচ্ছে যখন আমার কাছে আসবা তোমরা, যে জান্নাত পাবে সেই আসল ভালো থাকা। এবং আল্লাহ পরবর্তীতে যা কিছু সৃষ্টি করেন না কেন আমাদেরকে জান্নাত থেকে বের করবেন না, আল্লাহ ওয়াদা দিয়েছেন। আপনারা শুনেছেন কোরআনে বলেছেন যে আল্লাহ কথা, আল্লাহ হয়তো পরে আরও অনেক কিছু সৃষ্টি করবেন, মানুষের বদলে একটা ফানুস হয়তো সৃষ্টি করবেন, আই ডোন্ট নো। আমার কথা বুঝতে পারেন? আর যেমন জিন সৃষ্টি করেছিলেন, আবার মানুষ সৃষ্টি করেছেন, আমার কথা বুঝছেন? এরপরে হচ্ছে আল্লাহ অন্য কিছু হয়তো সৃষ্টি করবেন। আল্লাহ প্রথমে সৃষ্টি করেছিলেন জিন, তারপর তাদেরকে সব ধ্বংস করে দিয়েছেন। এখন পৃথিবীতে আমরা থাকি, ওরাও থাকে, কিন্তু ওদের কোনো স্পেস নাই, ওরা মানে আমাদের উচ্ছিষ্ট খায়। আপনারা বুঝতে পারছেন? ওরা আমরা যেখানে থাকি না সেখানে থাকে, বা আমাদেরকে এসে ডিস্টার্ব করে, কিন্তু ওদের কোনো স্থায়ী কিছু নাই। এমনকি ওদের ভিতরে এখন নবী রাসূলও নাই, আমাদের নবীকেই তারা ফলো করে। এটা জানেন তো জিন সম্পর্কে? হ্যাঁ। তা এখন ওদের নিজস্ব নবী নাই কিন্তু। আমার কথা বুঝছেন? এটা কিন্তু পৃথিবী আমাদের জন্য বানাইছেন, আর ওরা এখন উচ্ছিষ্টের মধ্যে থাকে, কারণ ওদের জন্য যেটা বানাইছিলেন সেটা আল্লাহ ধ্বংস করে দিয়ে আবার তাদেরকে ইয়া করছেন, আমাদের জন্য আবার বানিয়েছেন। এরপর হয়তো আরেকটা জাতি বানাবেন আল্লাহ। এটা আল্লাহ বলেননি কি করবেন, বলেছেন যে আমি যদি কিছু করিও, যদি কথা বলা আছে নাকি, দেখেন আমি ভুল আছি কিনা, আপনারা যারা আলেম আছেন, আমি যদি কিছু করিও তবে তোমাদের জান্নাত ঠিক থাকবে, তোমাদেরকে এখান থেকে বের করা হবে না, তোমরা অনন্তকাল সুখভোগ করতেই থাকবে, এখানে আল্লাহ হাত দিবেন না। আল্লাহ সম্পদের কোনো অভাব নাই, আল্লাহ করতে পারে না অনেক কিছু, তো এইটা তোমরা নিয়ে মজা করো, এটার জন্য কোনো, আমি কি ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা বুঝছেন এবার? তো ওইখানে যে সফল কাম সেই প্রকৃত সফল কাম। আর পৃথিবীতে অনেককে দেখে আপনারা বিভ্রান্ত হচ্ছেন, গাড়ি বাড়ি দেখে বিভ্রান্ত হচ্ছেন, টাকা পয়সা দেখে, যশকতি দেখে আপনারা বিভ্রান্ত হচ্ছেন, বা দেখছেন সে এত অনিয়ম করে এখনও অসুস্থ হয়নি বা ভালো আছে, এটাতেও আপনারা বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু বিলিভ মি, ওইভাবে চলে সে কোনো একদিন ধরা খাবেই খাবে। তখন হয়তো আপনি তাকে দেখবেন না, দেখছেন তো এখন, তখন আপনি দেখবেন কেমনে? তখন তো সে হাসপাতালে বেডে, আইসিইউতে, সে তো রাস্তাঘাটে নেই, আপনি দেখবেন কিভাবে? তখন